একটা কথা কি জানো তো, শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের জোর থেকে। আর আমাদের মনের জোর থাকলে শত বাধা থাকলেও যত দুর্গম পথই থাকুক না কেন তা সহজেই আমরা পেরিয়ে যাব। তাই তুমি যে কাজটা করতে চাও সেটা যাই বলুক না কেন তা তুমি মন দিয়ে করো, দেখবে একদিন ঠিক সাফল্য পেয়ে যাবে। সব সময় একটা কথা মনে রাখা উচিত, এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়, দোষ গুণ মিলিয়েই মানুষ। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। আর নিম পাতা যতই চিনি মেশাও না কেন তা কখনোই মিষ্টি হয় না। ঠিক তেমনি কিছু মানুষকে তুমি যতই ভালোবাসা দাও না কেন তারা কিন্তু তোমার কখনোই আপন হবে না। তো কথায় কথায় আমার অনেক কাজ হয়ে গেল, সকালবেলাও অনেক কাজ হয়ে গেছে। তো কাজ সেরে আমি টিফিন করতে আজকে আমার একটু বেশি দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। আর মেয়েকেও এখনও খাওয়াইনি। আর এইদিকে বাবা মানে মেয়ের বাবার একটু ইচ্ছা হয়েছিল অনেক দিন ধরে চিড়ের পোহা বা পোলাও খাওয়ার জন্য। তার মানে করে আর করা হচ্ছিল না। আর ছেলে যেহেতু খায় না তো স্কুলে ওকে রুটি বানিয়ে দিয়েছি, আর আমার মেয়ের জন্য রুটি ভিজিয়ে রেখেছি দুধ দিয়ে খাওয়াবো বলে। আর এই দেখো আমার মেয়ে এসে খাবে তাই বলছে, তার কারণ আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। তাই আমি বললাম দাঁড়াও যাচ্ছে বাবা, এখনই আমি খাওয়াবো। আর এই দেখো আমি আলুটাকে কিন্তু হালকা করে 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছিলাম, ছোট ছোট ডুমো করে নিয়ে। তারপর কিন্তু ওটাকে ভাজছি। আর এই দেখো আমার মেয়ে আমার কোলে ওঠার জন্য লাফালাফি করছে। আর আমি যখনই রান্নাঘরে আসবো না কেন ও আমার কোলে উঠে রান্নায় সব ফোড়ন দেবে, না হলে উঠে দেখবে। আর কোলে নিয়ে কি এই গরমে রান্না করা যায়? তো যাই হোক, আমার এই সব ভাজা হয়ে গেছে, বাদাম আগেই দেখলে, আর সব রকম বাদাম। আর যে যেমন সবজি দিতে চাও তো সে তেমনই দিতে পারো। আমার ফ্রিজে যেটুকু ছিল আমি সেটুকুই দিয়েছি। আর আমার বাগানে কারি পাতা ছিল, কারি পাতা না থাকলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। আর ফোড়নে অনেকে সর্ষে খেতে পছন্দ করে, তো আমি সর্ষেটা পছন্দ করি না বলে একটু মৌরি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এই যে কিশমিশগুলো মিশিয়ে দিলাম। আর আমি যেহেতু একটু কিশমিশ আর বাদামটা বেশি পছন্দ করি তাই পরিমাণটা আমি একটু বেশি করেই দিলাম। আর এই কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর অবশ্যই যদি চিড়ের পোহা বা পোলাও বানাতে যাও তাহলে এখনকার বাজারের চিড়ে খুব একটা শক্ত হয় না, তাই একেবারে ধুয়ে জল ঝরিয়ে সঙ্গে সঙ্গে জল ধরিয়ে নেবে। আর নেওয়ার পরে আর তাকে ঝরঝরে বানাতে হলে একটু লবণ আর ভালো করে চিনি মিশিয়ে রাখবে। আর পরে তাহলে চিনি আর লবণ দিতে হবে না, আর ভালো মিশেও যায়। আর তার কারণ হলো ওটা আগে মিশিয়ে রাখলে গলেও যায়, সেটাও সুবিধা হয়। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিড়ের পোলাওটাও হয়ে গেছে। আর আমি এখন মেয়েকেও খাওয়াতে যাব। আর এটা করতে একেবারেই খুব একটা সময় লাগে না, আর খেতেও বেশ কম সময়ের মধ্যে টেস্টি হয়। আর নামানোর আগে একটু ঘি দিয়ে ওটাকে আর 5 মিনিট একেবারে হালকা আঁচে ঢেকে দিয়ে রাখতে হবে। আর এটা আমার কিন্তু বাড়িতে বানানোই ঘি, আমি ঘি বাড়িতেই বানাই, এই জন্য স্মেলটা বেশ সুন্দর হয়। আর আমি যেহেতু ঘি খাই না সেই কারণে আমি বাড়িতে আগেই আমার জন্য তুলে রেখেছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার একটু রেস্ট নিয়ে তো সন্ধ্যার দিকে আমরা উল্টো রথের মেলায় চলে এসেছিলাম। আর রথে এসে ঘুগনি জিলাপি না খেলে হয়, কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানকার রথে একেবারেই জিলিপি বিক্রি হয় না। কেন হয় না জানি না, লোকে খায় না, বানানোর লোকের অভাব, সেটা একদমই অজানা। তো আর জিলিপি পাইনি, সেই কারণে ঘুগনি আর একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর ছেলে দেখো কাঠি আইসক্রিম নিয়ে নিয়েছে, তো মেয়ের বায়না বাবার কাছে যে ও কাঠি আইসক্রিম নেবে, কিন্তু ও যেহেতু এখনও ছোট খেতে পারে না ঠিক করে, তাই আমি আবার বললাম বাবাকে যে এমনি কাপ আইসক্রিমই দাও। আর এই দেখো পুরো মাঠটাতে কটা আইসক্রিমের দোকান, আর দুটো ঘুগনির দোকান, ফুচকার দোকান আর চাট মশলার দোকান, আর কোনো দোকানই নেই, আর লোকও তেমন নেই এখানে।
এর জন্যে ভাবলাম এই যে এইগুলো মাথারিগুলো কিনবো, কিন্তু মেয়ে মাথায় রাখছিল না। আর এদিকে দেখো ছেলে বায়না করলো ক্যান্ডি ফ্লস খাবে। আর ওই মাঠটাতেই মানে উল্টো রথে যে মাঠটাতে হয় ওই মাঠেই বেশ কিছু অনুষ্ঠান হচ্ছিল। তো ছবি তোলার চেষ্টা করলাম, একেবারেই ছবি আসছিল না। আর এই দেখো রথটা এখনও মাঠে ঢোকেনি, এখনও রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই মাঠে প্রত্যেকবার উল্টো রথের দিন দুর্গা ঠাকুরের পুজো হয়ে মানে পুজোর যে সূচনা সেটা এই দিনই হয় এবং এই দিনই ওই বাঁশটাকে তোলা হয়। আর সবাই আমি বাড়ি এসে দেখলাম যে আমাদের ভোগও চলে এসছে। আর এখানে কিন্তু রাতের দিকেই ভোগটা দেয়, তো বেশ মনটা আনন্দ হলো, ভোগটাও পেলাম। আর যেহেতু রাত্রেবেলায় ভোগেই হয়ে যাবে, রান্না করতে হবে না, তো অনেক কিছু দিয়েছিল ভোগে। দেখো কী কী দিয়েছে, আলুর দম দিয়েছে, একটা পাঁচমিশালি তরকারি দিয়েছে, চাটনি দিয়েছে, পায়েস দিয়েছে, পোলাও দিয়েছে, খিচুড়ি দিয়েছে, আর এই যে ঠাকুরের এই যে প্রসাদ এটা দিয়েছে। তো বেশ খেতে ভালোই হয়েছিল। আর রাতও এখন অনেক হয়ে গেছে, ছেলেকে পড়ানোও হয়ে গেছে এসে একটু, তার কারণ হোমওয়ার্ক ছিল পরের দিনে, সেটা করা হয়ে গেছে। তো তারপরে আমি ব্যাগটা গুছিয়ে খাওয়া দাওয়া করে এই যে খাটটাকে গোছাচ্ছি, রাত্রেবেলা বিছানা ঠিক করব বলে। আর অনেক দিন বিছানাটা চেঞ্জ করা হয়নি, তো সেই কারণে সব আমি নামিয়ে দিলাম। আর আমি নিচেও একটা বিছানা পেতে রাখি। আর ভাবছি আর পাতবো না, তার কারণে ভেতরের ঘরে খুব একটা লোক বসে না বা আসে না, সেই কারণে ভাবছি এবার আর পাতবো না, এমনি সিঙ্গেলই পেতে রাখি। তো দুটোই তুলে দিলাম। আর এইদিকে মেয়ে ঘুরঘুর করছে আমার কাছে, মামা করছে। তো রাত হয়ে গেলে ও কিন্তু ঘুমাবে না, তো বায়না করবে, কান্নাকাটি করবে। বাঙালিদের এই যে 12 মাসে 13 পার্বণ, এটা যে কত ভালো লাগে। আর আমার তো মনে হয় 12 মাসে নয়, সপ্তাহে একদিন পার্বণ হলে ভালো হতো, তাহলে প্রতি সপ্তাহে আমি সহ আমার ছেলেমেয়েরা আনন্দের সীমা থাকতো না। ওই যে কারণটা হলো ঘোরা, খাওয়া আর সবশেষে আনন্দ নিয়ে বাড়ি ফেরা, মনের অনেক এনার্জি নিয়ে আরও একটা সপ্তাহ কাটিয়ে দেওয়া নতুন উদ্যমে। আর যাই হোক, তো কথা বলতে বলতে আমার সব প্রায় কাজ হয়ে গেছে, তো বিছানাও এখন করা হয়ে যাবে। আর এই আমার সাদা সবসময় প্রিয়, তবে আমার ছেলে এখন মায়ের সাথে বলে, মা এত সাদা পাতো কেন? তো ওই জন্য একটু এখন কালারফুলও কেনা হয়। আর কালারফুল কেনার আরেকটা কারণ আছে, যখন ছেলে রং করতে বসে তখন আমি একটা ঘরে, যে কোনো একটা ঘরে কালারফুল রেখে দিই। তো বলে ওই ঘরে গিয়ে বস, সাদার উপর বসলে তখন সেই সময়ই পাল্টাতে হবে। আর দেখো আমার মেয়ে হেল্প করছে না, আর আমাকে মানে কাজে বাধা দিচ্ছে, বুঝতে পারছে না। আর এসে বলে, মা হেপ হেপ। তোমাদের সঙ্গে আজ গল্প করতে করতে, কথা বলতে বলতে আমার পরিচয়টাই দেওয়া হয়নি। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে তোমরা আমার ভিডিওটা দেখলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে একটা তোমাদের ছোট্ট সুন্দর মন্তব্য করে দিও, যাতে আমি পরবর্তীকালে ভিডিওগুলো বানাতে আমার অনেক 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 এনার্জি নিয়ে আর উৎসাহ নিয়ে বানাতে পারি। তার কারণ দিন শেষে যখন এডিট করে বানাই ছেলে মেয়ে নিয়ে, তো তখন তো একটু কষ্টই হয়। আর তোমাদের এই মন্তব্যগুলো আমাকে এই ভিডিও করার দিকে আরও উৎসাহিত করে তোলে। তো আমার মেয়ের এখন দেখো, মেয়েকে নিয়ে এসছে, ওর ঘুমানোর সময় ওর মেয়েকে লাগবে, ওর মেয়ে বা বেবি। আর দেখো এই ঘুমানোর নাটক করে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলো।